বিদেশি যুবক এক্ষুনি দরবারে হাজির হবে। মহারাজ, আমি এই তো যুবরাজকে নিয়ে হাজির হয়েছি। তুমি কি আপন দুলালের কিচ্ছা বলবে? হ্যাঁ মহারাজ, আমি আপন দুলালের কিচ্ছা বলবো, কিন্তু মহারাজ আমার কিচ্ছা শুনতে হলে 3টি শর্ত পালন করতে হবে মহারাজ। যুবক, বলো তোমার কি শর্ত? আমি সবাইকে জানিয়ে দিয়েছি। চেয়ে দেখো যুবক, তোমার কিচ্ছা শোনার জন্য এই সোনাইপুর রাজ দরবারে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে। এবার তুমি তোমার কিচ্ছা আরম্ভ করতে পারো। মহারাজ, এক দেশে ছিল এক রাজা, তার ছিল 2টি সন্তান। হাসি আর আনন্দের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত লাগতে চেয়েছিল, কিন্তু মহারাজ কিন্তু কি যুবক? একদিন ওই রানী অসুস্থ হয়ে পড়লে রানী মহারাজকে ডেকে বললেন। ডেকে কি বলেছিল? বলেছিল, মহারাজ আমি হয়তো আর বাঁচব না মহারাজ, আপনি আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো করে মানুষ করে ঘরে তুলবেন। তারপর মহারাজ কি বলেছিল? মহারাজ রানীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিল, হ্যাঁ রানী, আমি আপন দুলালকে মানুষের মতো করে মানুষ করে তুলবো। তারপর কি হয়েছিল যুবক? তারপর মহারাজকে দিয়ে সেনাপতি মীর কাসিমকে ডেকে বলল, আপন দুলালকে দেখতে চেয়েছিল। সেনাপতি মীর কাসিম মহারাজের আদেশে আপন দুলালকে তার মায়ের কাছে হাজির করেছিল। তারপর কি হয়েছিল যুবক? রানী মীর কাসিমকে ডেকে বলেছিল, ভাই তুমি আমার কাছে আসো, আমি হয়তো আর বাঁচব না, আমার চেনের আপন দুলালকে আমি তোমার হাতে দিতে যাচ্ছি, তুমি আমাকে কথা দাও আমার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো করে মানুষ গড়ে তুলবেন। সেদিন সেনাপতি মীর কাসিম রানীকে কথা দিয়েছিল। তারপর কি হয়েছিল যুবক? না মহারাজ, আমি আর কিছু বলতে পারছি না মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ। না যুবক, তোমার কিচ্ছা যতই আমি শুনছি, এজন্য আমার জীবন কাহিনীর সাথে মিলে যাচ্ছে। যুবক, তারপরে কি হয়েছিল? তারপর রানী
সেনাপতি মীর কাসিমকে ডেকে বলেছিল, কি বলেছিল? যাও ভাই, আপন দুলালকে ওই ফুল বাগানে নিয়ে যাও। সেনাপতি মীর কাসিম আপন দুলালকে নিয়ে সেই ফুল বাগানে চলে গেল। তারপর রানী মহারাজকে বলে, সে যে মহারাজ, হয়তো আমি আর বাঁধবো না মহারাজ, আপনি আমাকে কথা দিন আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না। তখন মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন, মহারাজ সেদিন প্রতিজ্ঞা করে বলেছিল, রানী আমি তোমার মাথায় হাতে প্রতিজ্ঞা করে বলছি আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। রানী খুশি হয়ে বলেছিল, মহারাজ আমার মৃত্যুর পূর্বে আপনাকে আরেকটি অনুরোধ করব মহারাজ। বলেছিল, মহারাজ আপন বড়, আপন কি বানাবেন রাজা, ছোট, তাই ওকে বানাবেন প্রধান সেনাপতি। তারপরে কি হলো যুবক? আপন আপনি কি রাজা হতে চেয়েছিল? মহারাজ না, আমি যা বলতে পারছি না মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ। না যুবক, তুমি যেতে পারবে না যুবক। তোমার কাহিনী আমি যতই শুনছি আমি যেন হারিয়ে যাচ্ছি। তারপরে কি হয়েছিল যুবক? তারপর রানী এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে ফাঁকি দিয়ে ওই বড় ঘরে চলে গিয়েছে মহারাজ। তারপর সেনাপতি মীর কাসিম মহারাজকে বললেন, মহারাজ আমার এক বাল্য বন্ধু স্কুল মাস্টার, আপনি যদি অনুমতি দিন তাহলে আপন দুলালকে মাস্টার বাড়ি থেকে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো করে মানুষ গড়ে তুলব। এরপর মহারাজের আদেশে সেনাপতি মীর কাসিম আপন দুলালকে নিয়ে যায় সেই মাস্টারের বাড়িতে। আপন দুলাল মনের আনন্দেতে মাস্টারের বাড়িতে লেখাপড়া করতে থাকে। তারপর রাজবাড়িতে কি হয়েছিল জানেন মহারাজ? কি হয়েছিল? একটি কাল বৈশাখী ঝড় বয়ে গিয়েছিল ওই রাজপাটনাতে। কাল বৈশাখী ঝড়? হ্যাঁ মহারাজ, মন্ত্রী জগ বাহাদুর চক্রান্ত করে মীর কাসিমের কাছ থেকে সেখানে ছলনা করে মহারাজকে আবার দ্বিতীয় দান গ্রহণ করায়। দ্বিতীয় দান গ্রহণ করে? হ্যাঁ মহারাজ, ছোট রানী প্রাসাদে এসে মহারাজকে বললেন, মহারাজ আপনি নাকি দুটি সন্তান আছে, তারা কোথায় মহারাজ? মহারাজ বললেন, ওই মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে। রানী বললেন, মহারাজ ওরা মাস্টারের বাড়িতে থাকবে কেন, ওরা এখান থেকে লেখাপড়া করবে। তখন মহারাজ সেনাপতি মীর কাসিমকে ডেকে বললেন, কি বলেছিলেন? মীর কাসিম যাও, আপনারা দুলালকে প্রাসাদে ফিরে নিয়ে এসো, ওদের ছোট মা ওদেরকে দেখবে। মহারাজের আদেশে সেনাপতি মীর কাসিম মাস্টারের বাড়িতে চলে যায়। বলে, মাস্টার আপন দুলালের ছোট মা ওদেরকে দেখতে চেয়েছে। দুলাল মায়ের কথা শুনে খুব আনন্দে আত্মহারা হয়ে যায়। দুলাল যে বুঝতে পারে না ওদের ঘরে যে মেয়ে মাতাই এসেছে। মেয়ে মাতা কখনো মা হতে পারে না, কিন্তু মাস্টার ওদেরকে কিছুতেই বিদায় দিচ্ছিল না।
সেনাপতি মীর কাসিম বলে, কি বলে? মাস্টার, মহারাজের আদেশ, মহারাজের আদেশ হলো ওদেরকে বিদায় দিতে হবে। কিন্তু আপন কিছুতেই যেতে চায় না, কিন্তু মাস্টারকে বিদায় দিতে হলো। ও ভগবান, শেষ বিদায়। তখন যাদের গুরুজির কাছে কিছুই ছিল না, ছিল শুধু গায়ের একখানা চাদর। বিদায় মুহূর্তে আপনকে সে চাদর খানা দাঁড় করেছিল। তারপর মীর কাসেম আপন দুলালকে নিয়ে চলে যায় ওই প্রাসাদে মায়ের কাছে। তারপর তারপর দুলাল ছুটে যায় তার মায়ের কোলে, আর আপন ছুটে যায় তার পিতার কাছে। তার কিছুদিন পর ছোট রানী হঠাৎ করে মহারাজকে বলে, মহারাজ, আমার বড় হরিণের মাংস খেতে ইচ্ছে করছে মহারাজ। তখন আপন দুলাল ওই দূর থেকে শুনতে পায়। ওরা দূর থেকে ছুটে এসে বলে, পিতা, আমরা দুটি ভাই বেঁচে থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকারে? আমাদেরকে শিকারে বেশি সাজিয়ে দিন পিতা। তারপর 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 আপনার দুলাল আপনার দুলাল কি সত্যি শিকারে গিয়েছিল? হ্যাঁ মহারাজ, আমি যার বলতে পারবো না মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ, আমার খিচ্ছা যে শেষ হয়ে গেছে মহারাজ। তারাও যুবক, তোমার কিচ্ছা আমি যতই শুনছি ততই যে আমার কাছে বড়ই মধুর মতো লাগছে। বড় যুবক, তারপর কি হয়েছিল? তারপর আপনার দুলাল চলে যায় সেই শিকারে। হঠাৎ ওই বন মাঝে দুলালের লাগে জল পিপাসা। তখন দুলাল বলে, দাদা, আমাকে একটু জল দাও দাদা, জল না খেলে আমি বাঁচবো না দাদা, আমাকে একটু জল দাও দাদা। জল কি দিয়েছিল? না, তখন আপন বলেছিল, ওই তো সামনে ছোট মায়ের মন্দির, ওখানে গিয়ে আমি তোকে জল দিব ভাই। চল ভাই, তুই আমার সঙ্গে চল। সে কি জল দিয়েছিল? ওখানে দেখেছিল জনের মহারাজ। আমি আর বলতে পারবো না মহারাজ। বলো বলো যুবক, তারপর কি হয়েছিল? মহারাজ সেখানে গিয়ে দেখে ওদের ছোট মা একটা বড় বড় শুয়ে আছে। তখন আপন ওই গুরুজির চাদর দিয়ে তার মায়ের ইজ্জত থেকে দিয়ে আসে, আর বলে কি জানেন মহারাজ? কি বলেছিল? ওরে তোরা জলের বদলে আমার বুকের তাজা রক্ত খেয়ে তার জল পিপাসা নিবারণ কর। ভগবান, মহারাজ জানেন মহারাজ, সেই চাদর দিয়ে চক্রান্ত করে ওই রাজ্যের ছোট রানী আর ওই জং বাহাদুর ওদেরকে দিয়েছিল হত্যারাধে। জল্লাদ চাকরি ছেড়ে চলে যায়, শুধু মাস্টার বলে, কি বলেছিল? মহারাজ, ওরা যে আবার শিক্ষার অবত্যাগ করেছে মহারাজ, ওদেরকে আমি নিজ হাতে হত্যা করবো। তখন মাস্টার নিয়ে যায় সেই কালীবাইয়ের মন্দিরে, ওদের কি বলে দিয়েছে? ওদেরকে হত্যা করতে। তখন সে হত্যা করতে প্রস্তুতি হয়। যখন ছুটে আসে মীর কাসেম এসে বলে, উনি আপন দুলাল, আমি বসত ছেড়ে চলে এসেছি। ওদিক চেয়ে দুটি ঘোড়া, ওই ঘোড়া নিয়ে তোরা যেদিক সঙ্গে যায় সেদিকে চলে যা। তখন ওরা দুটি ভাই
ঘোড়া দিয়ে চলে যায় মহারাজ। আমার ইচ্ছা শেষ মহারাজ। এখন শুনে যায় আমার স্বপ্নের কাহিনী। আমি আবার তোমার স্বপ্ন